শিক্ষার্থীরা ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা মডেল কোশ্চেন পেপার 1 এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি ক্ষেত্রে 4টি সম্ভাব্য উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে নেব। প্রথম সমস্যা, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? মনে করি পি টাকা বার্ষিক R% সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। শর্তানুসারে পি প্লাস পি ইন্টু টি ইন্টু R/100 সমান পি টাকার দ্বিগুণ অর্থাৎ 2p টাকা, বা আমরা উভয়পক্ষে পি দিয়ে ভাগ করে ফেলি। এক্ষেত্রে পি নট ইকুয়াল 0, সুতরাং পি দিয়ে ভাগ করা সম্ভব। 1 প্লাস 20R/100 ইকুয়ালস 2, বা 20R/100 ইকুয়ালস 2 - 1 ইকুয়ালস 1, আর সমান 100/20 ইকুয়ালস 5, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5%। এরপর আমাদের একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে তা নির্ণয় করতে হবে। মনে করি বার্ষিক 5% হার সুদে ওই মূলধন টি বছরে 3 গুণ হবে। অতএব পি প্লাস পি ইন্টু টি ইন্টু আর এর মান তাহলে 5/100 ইকুয়ালস পি টাকার 3 গুণ 3p টাকা। একইভাবে আমরা উভয়পক্ষে পি দিয়ে ভাগ করে ফেলি। 1 প্লাস 5t/100 ইকুয়ালস 3, তাহলে 5t/100 ইকুয়ালস 2, টি ইকুয়ালস 200/5 ইকুয়ালস 40, অর্থাৎ 40 বছরে বার্ষিক 5% হার সরল সুদের হারে কোনো টাকা 3 গুণ হবে। অপশান ডি 40 বছরে সঠিক উত্তর। আমরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবতে পারি কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ 100 টাকায় 20 বছরের সুদ হয় 100 টাকা। প্রতি বছরের সুদ হয় 100/20 টাকা সমান 5 টাকা। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ 100 টাকায় 300 টাকা হবে, অর্থাৎ 100 টাকায় 200 টাকা সুদ হবে কত বছরে তা নির্ণয় করতে হবে। 100 টাকায় 5 টাকা সুদ হয় 1 বছরে, সুতরাং 200 টাকা সুদ হবে 200/5 বছরে সমান 40 বছরে, অর্থাৎ অপশান ডি 40 বছরের সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান এক্ষেত্রে 121 টাকা, আর পি এখানে 100 টাকা, তাহলে 100 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2 সমান 121, বা 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার সমান 121/100 সমান 11/10 এর হোল স্কোয়ার। অতএব 1 প্লাস R/100 ইকুয়ালস, আমরা 1 প্লাস 1/10 এটাকে লিখতে পারি, অথবা 11/10 লিখে দিলাম, বা R/100 ইকুয়ালস 11/10 মাইনাস 1 ইকুয়ালস 10, তাহলে লসাগু হলে 11 - 10 অর্থাৎ 1/10। অতএব R সমান 100/10 সমান 10, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। অপশান এ 10% সঠিক উত্তর। তৃতীয় সমস্যা, 1 + √5 + √7 এর অনুবন্ধীকরণই
অপশান এ, অপশান বি, অপশান সি অথবা অপশান ডি কোনোটিই নয়। আমরা জানি কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল এবং গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলে। প্রদত্ত 1 + √5 + √7 এই করণীর অনুবন্ধী করণী অপশান এ, অপশান বি, অপশান সি এদের কোনোটিই নয়, অর্থাৎ অপশান ডি কোনোটিই নয় এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। নিম্নলিখিত কোন সমীকরণটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে না? আমরা জানি x² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ হয় যখন abc বাস্তব a ≠ 0। এখানে অপশান এ তে প্রদত্ত x² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে যদি a ≠ 0 হয়, এটা দেওয়া নেই। অপশান বিতে আছে x² = 0, হ্যাঁ এখানে চলো x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ। অপশান সিতে আছে x + 5 = 0, এখানে চলো x যার সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে অপশান এ তে থাকা x² + bx + c = 0 এখানে a ≠ 0 ধরেই আমরা চলো x এর সর্বোচ্চ ঘাত 2 পেয়েছি, সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ ধরে নিলাম। অপশান বি ও দ্বিঘাত সমীকরণ, কিন্তু অপশান সিতে থাকা x + 5 = 0 এই সমীকরণে চলো x এর সর্বোচ্চ ঘাত 1 অর্থাৎ 2 নয়, সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ নয়। যেহেতু x + 5 = 0 সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত 2 নয়, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ অপশান সি x + 5 = 0 এটি সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। অকেন্দ্রীয় একটি বৃত্তের PQ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে PQ এর দূরত্ব, অর্থাৎ ও বিন্দু থেকে PQ এর ওপর লম্ব অঙ্কন করলে যদি PQ কে তা ডি বিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে OD এর দৈর্ঘ্য সমান 2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্থাৎ ধরি QR যেটি ও বিন্দুগামী একটি জ্যা, অর্থাৎ ব্যাস, এই QR এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু অতএব PD সমান QD অর্থাৎ DPQ এর মধ্যবিন্দু সমান হাফ অফ PQ সমান হাফ ইন্টু 4 সেমি, যেহেতু PQ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি প্রদত্ত সমান 2 সেমি। এখন আমরা সমকোণী ত্রিভুজ DOQ থেকে পাই। DOQ সমকোণী ত্রিভুজ কেন? আমরা ও বিন্দু থেকে PQ এর উপর লম্ব অঙ্কন করেছি, সুতরাং এক্ষেত্রে OD লম্ব PQ অর্থাৎ ডি কোণ সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ এক্ষেত্রে DOQ একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু আমরা জেনে গেছি, DQ 2 সেমি এবং OD 2.1 সেমি। সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ নির্ণয় করে নিতে হবে। OQ সমান স্কয়ার রুট অফ পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে, তাহলে সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টি 2.1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার সেমি ইকুয়াল স্কয়ার রুট অফ 4.41 প্লাস 4 সেমি ইকুয়াল স্কয়ার রুট অফ 8.41 সেমি। 8.41 এর বর্গমূল
2 গুণ 2 4, 4 4 1 দশমিক, 2 এর দ্বিগুণ 4, 9 9 9 গুণ 9 81 1, 8 9 গুণ 4 36 আর 8 এ 44 অর্থাৎ 2.9 ইকুয়ালস 2.9 সেমি। আমরা ও কিউ নির্ণয় করেছি অর্থাৎ ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করেছি, তাহলে ব্যাস অর্থাৎ আর কিউ কত হবে? অতএব আর কিউ সমান 2 × 2.9 সেমি ইকুয়ালস 5.8 সেমি। ও কেন্দ্রবৃত্তটির ব্যাস 5.8 সেমি অর্থাৎ অপশান সি 5.8 সেমি সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো, প্রদত্ত চিত্রের ও কেন্দ্রবৃত্তটি এ বি সি বিন্দুগামী, কোণ এ বি ও সমান 35 ডিগ্রি এবং কোণ এ সি ও সমান 45 ডিগ্রি হলে কোণ বি ও সি এর মান হবে। তাহলে ও কেন্দ্রবৃত্তের ও এ ও বি ও সি ব্যাসার্ধ, যেহেতু ও এ এবং ও বি ব্যাসার্ধ অতএব কোণ বি সমান কোণ এ, অর্থাৎ কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 35 ডিগ্রি। একইভাবে যেহেতু ও সি এবং ও এ ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ অতএব কোণ সি সমান কোণ এ, কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান 45 ডিগ্রি। অতএব কোণ বি এ সি সমান কোণ ও এ বি যোগ কোণ ও এ সি সমান 35 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 80 ডিগ্রি। বিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ কোণ বিএসি, অতএব কোণ বিওসি সমান দ্বিগুণ কোণ বিএসি সমান 2 গুণ 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি, অর্থাৎ অপশান বি 160 ডিগ্রি সঠিক উত্তর। তাহলে আমরা কেন্দ্রস্থ এই কোণটি নির্ণয় করলাম বৃত্তস্থ কোণ নির্ণয়ের মাধ্যমে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ এই কোণটি নির্ণয় করলাম এ ও এই রেখার উভয় দিকে উৎপন্ন কোণের সমষ্টি হিসাবে। ও এ বি কোণ আসলে ও বি এ কোণের সমান অর্থাৎ 35 ডিগ্রি, ও এ সি কোণ ও সি এ কোণের সমান অর্থাৎ 45 ডিগ্রি, অর্থাৎ এ কোণটা আসলে 80 ডিগ্রি। সুতরাং ও কোণ অর্থাৎ বি ও সি কোণ 80 ডিগ্রি দ্বিগুণ 160 ডিগ্রি। 2 দাগের প্রথম সমস্যা, যদি সুদের হার সমান নির্দিষ্ট আসলের ওপর 2 বছরের সরল সুদ ও 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটি বেশি হবে? মনে করি বার্ষিক সুদের হার অর্থাৎ সরল সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদের হার 8%, মূলধন প্রিন্সিপাল পি টাকা, সময় টাইম এখানে 2 বছর। অতএব সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আই ইকুয়ালস পি ইন্টু টি ইন্টু আর বাই 100 টাকা সমান পি আর বাই 50 টাকা। চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস পি টাকা। তাহলে এক্ষেত্রে পি কমন নিয়ে পাচ্ছি 1 প্লাস আর বাই 100 এর
স্কোয়ার মাইনাস 1 টাকা সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার 1 প্লাস 2 গুণ 1 গুণ আর বাই 100 সমান একইভাবে আর বাই 50 পাবো প্লাস আর বাই 100 হোল স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার বাই 100 স্কোয়ার সমান আর স্কোয়ার বাই 10,000 মাইনাস 1 টাকা। তাহলে +1 -1 কেটে দিলাম সমান পি ইন্টু আর বাই 50 অর্থাৎ পি আর বাই 50 প্লাস পি আর স্কোয়ার বাই 10,000 টাকা। পি আর বাই 50 সমান আমরা জেনেছি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট আই, তাহলে আই প্লাস পি আর স্কোয়ার বাই 10,000 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হচ্ছে, অতএব চক্রবৃদ্ধি সুদের মান সরল সুদের চেয়ে বেশি হবে। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, a is to b equals 6 is to 7 এবং b is to c equals 8 is to 9 হলে a is to b is to c কত? তাহলে উভয় অনুপাতে b আছে, সুতরাং b এর মান আমরা একই করে নেব। a is to b equals 6 is to 7 অতএব a by b equals 6 by 7, b is to c equals 8 is to 9 অতএব b by c equals 8 by 9। ভগ্নাংশ আকারে লিখে ফেললে আমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে এখানে 7 আছে, এখানে 8 আছে, 7 এবং 8 এর লসাগু 8 সাথে 56, সুতরাং উভয়কে আমরা 56তে পরিণত করে নিই। a is to b সমান 6 is to 7 সমান কত is to 56? 7 8 56, 8 6 48 অর্থাৎ 48 is to 56। b is to c equals 8 is to 9 equals 56 is to কত হবে? 8 7 56, 9 7 63 অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই অতএব a is to b is to c সমান 48 is to 56 is to 63 লিখতে পারি। অর্থাৎ a by b, b by c এই ভগ্নাংশগুলোকে তাদের সমতুল্য ভগ্নাংশে পরিণত করে নিলাম। উভয় ক্ষেত্রে b যখন 56, a 48, c 63 অর্থাৎ a is to b is to c সমান 48 is to 56 is to 63। দুইয়ের দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি ব্যাস এবং পি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, কোণ এ ও পি সমান 120 ডিগ্রি হলে কোণ পিবিও সমান কত? এপি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওপি, বৃত্তস্থ কোণ পিবিএ সমান পিবিও, অতএব কোণ পিবিও সমান হাফ ইন্টু কোণ এওপি সমান হাফ ইন্টু 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি ও বিসি বাহু পরস্পর সমান্তরাল। তাহলে ধরি এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম ও কেন্দ্রীয় বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি এবং কোণ এবিসি অর্থাৎ বি কোণ সমান 75 ডিগ্রি। তবে কোণ বিসিডি অর্থাৎ সি কোণ কত তা নির্ণয় করতে হবে। যেহেতু বিসি সমান্তরাল এডি, এবি ভেদক, অতএব কোণ বিএডি সমান, আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে এডিকে আমরা বর্ধিত করলে ধরি কিউ পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ বি কোণ সমান এই এ কোণ হবে
বি কোণ 75 ডিগ্রি, সুতরাং এই এ কোণ 75 ডিগ্রি। তাহলে ট্রাপিজিয়ামটির এ কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অতএব কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে সি কোণ বি কোণের সমান। এর দাগে শেষ তথা পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। একটি ঘনকের প্রতিটি বাহুকে 40% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? মনে করি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব ঘনফল সমান এ কিউব ঘন একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 40% কমালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ মাইনাস এ এর 40% একক সমান এ মাইনাস 2a/5 একক সমান 3a/5 একক। অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল সমান বাহুর কিউব অর্থাৎ 3a/5 এর হোল কিউব ঘন একক সমান 3 এর কিউব 27, তাহলে 27 এ কিউব বাই 5 এর কিউব 125 ঘন একক। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সমান এ কিউব ইজ টু 27 এ কিউব বাই 125। প্রথমে অনুপাতের উভয় পদকে এ কিউব দিয়ে ভাগ করেছি, পরে 125 দিয়ে গুণ করেছি। আশা করি মডেল কোশ্চেন পেপার 1-এর প্রথম দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।